দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি কেরানীগঞ্জের একটি গরুর খামারে, যেখানে দুধ উৎপাদন করছেন একজন খামারি। তার এই যাত্রার শুরুতেই তিনি প্রায় বাছুর সহ 13টি গরু হারিয়েছিলেন। তার গরুগুলো বিভিন্ন অসুখে তিনি চিকিৎসার অভাবে, বুঝতে না পেরে, অভিজ্ঞতার অভাবে তিনি হারান এই গরুগুলোকে। আমরা আজকে সেই গল্পই শুনবো। তিনি গরুগুলো হারানোর পরে তিনি আসলে কিভাবে এই খামারটি পরিচালনা করছেন। আমরা এখান থেকে আপনাদের বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করব। এই গরুর কিভাবে আপনারা যত্ন নেবেন, কিভাবে দুধ উৎপাদন করবেন, কিভাবে লাভবান হবেন একটি খামার তৈরি করে, সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন আমরা এই খামারের সাথে কথা বলি, তিনি কিভাবে এই খামারটি গড়ে তুলেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? সালাম। কেমন আছেন? ভালো আছি আঙ্কেল, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি যে খামারটি করেছেন কিভাবে শুরু করেছিলেন খামারটি? প্রথম শুরু করেছি এই যে গ্রাম দোয়াইতাম, গ্রামে গ্রামে গাই দোয়াইতাম। তারপরে মনে করেন আস্তে আস্তে যে 2 একটা করে গরু কিনে এই পর্যন্ত আইছি আর কি। তারপরে মনে করেন এই যে এখন আগে যাই মোটামুটি লাভ হচ্ছে, এখন বেশি লাভ নেই। যে লাগে পুরা বসির দাম বেশি, জিনিসের দামপত্র বেশি, আমরা বেশি করতে পারি না। আচ্ছা আঙ্কেল, আপনি কত বছর আগে শুরু করছিলেন এই যে গরুর গাই দোয়ানো? গাই দোয়ানো শুরু করছি, আমার বয়স ওই সময় 10-12 বছর। ওইখান থেকে গাই দোয়াল শুরু করছি। এখন গরুর খামার আরম্ভ করছি আমি প্রায় 14 বছর ধরে। 14 বছর ধরে না? কয়টা গরু নিয়ে শুরু করছিলেন আপনি? আমি প্রথম গরু ছিল 2টা গরু নিয়ে শুরু করছি। 2টা গরু না? তারপরে গরু আরো ছিল আমার 7টা গরু আরো মারা গেছে। কিভাবে মারা গেল? 7টা গরু মারা গেছে এক রমজানের তেনে ধইরা, আর এক রমজান পর্যন্ত এই 1 বছরে আমার 7টা গাভী মারা গেছে, 6টা বাচ্চা। তারপর মনে করেন আমার এই গরুটি একটা গরু দুধ দিত 37 লিটার আর 30 লিটার দুধ দিত। মানে ভালা বড় বড় গরুটি দিয়ে মারা গেছে। কিভাবে মারা গেল এটা? মারা গেছে হঠাৎ গরু ওই যে খাওয়ায় বাইন্দা খেয়ে দেই, ওইটা মারা যায়। ডাক্তার আসে, ডাক্তার আইসা কয় কোনো কিছুই করতে পারে না। আচ্ছা, ডাক্তার বলে নাই যে কি কারণে মারা গেছে? ডাক্তার বলছে হেরা বলে কে স্টক করছে, মানে একবার একইয়া দেখায় আর কি হবে। আপনার কয় বছরের মধ্যে কয়টা মারা গেছে বললেন? এক রমজানের ধরে 1 বছরের ভিতরে 7টা বড় গরু মারা গেছে। এটা আনুমানিক কত টাকা ছিল? আনুমানিক প্রায় 13 থেকে 14 লাখ টাকা হইব। 13 থেকে 14 লাখ টাকা। এটা কয় বছর আগে, মানে কয় বছর আগে মারা গেছে? এই বেশি, 3 বছর 4 বছর। 3 বছর 4 বছর আগে মারা গেছে না? আচ্ছা, তারপরে আপনি এরপরে কি আবার গরু কিনছিলেন নাকি? না, তারপরও আমি এই যে গরু, আমাদের আত্মীয় স্বজন সবাই বলছে যে তুই গরু আর পালিস না, গরু পালা বন্ধ করে। আনতি না, যে নিচে, যে আল্লাহ নিচে সে আল্লাহ দিবে। আমি গরু পালা বন্ধ করি নাই, আমি সাহস করে এই গরু কিনাই করছি, গরু বাঁচতেছি। আচ্ছা, আপনি এখন আচ্ছা আপনি আপনার গরু মারা যাবার পরে এখন যেই গরুগুলো আছে এগুলার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? এখন সমস্যা তো আছেই। এই যে কালকে মনে করেন এই যে গরুটা, এই যে গাভীটা পাঁচের দাম করিটা বাচ্চার থেকে গাভী করছি। আচ্ছা, এই গাভীটা মনে করেন সকালবেলা বার করছি ভালো, মনে করেন আধা ঘন্টা পর থেকে গরু হাঁটতে পারে না, পাক্কায় পড়ে থাকে। তারপরে এই যে ডাক্তার খবর দিয়ে আনছে, আনার পরে ডাক্তারে সুই দিল, ক্যালসিয়াম দিল, দেওয়ার পরে এরপরে গরু যে সুস্থ করছে। ডাক্তার আসলে মনে করেন 2-3 হাজার টাকা লয়ে যায়। মানে ডাক্তারের দামও বেশি নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আপনার যখন মানে এই ধরনের সমস্যাটা হয় তো কি কারণে হয় মূলত? এইটা একটা কয় মিল পিপার। এটা কি কিসের জন্য? এটা কয় দুধ জ্বর। আচ্ছা, দুধ জ্বর বলে। আর একটা বলে মনে করেন এই ইটি সেট নেই কি যিনি বলে আর কি, এটা এই সমস্যা আর কি। আর কি কি ধরনের রোগ হয় এমনি গরুর? এমনি তো মনে করেন গরুর নানান ধরনের ওই যে মানে সাইড আসে, তারপরে গরুর এই যে একবার একটা রোগ আছে আর কি। আচ্ছা, আপনি এই গরুদের মানে কি খাওয়ান, মানে কি খাওয়ালে গরুদের মানে গরুর খাওয়ান দিতেছে আপনার গমের ভুসি, মুসুরি ছাড়ি, পুরা মুগের ভুসি ঘাস খাওয়াই।
তারপরে এমনি আবার ডাক্তারের ফর্মুলিতে ক্যালসিয়াম খাওয়াই, জিঙ্ক খাওয়াই। আচ্ছা, আপনি যখন শুরু করছিলেন আপনার গরু মারা গেল, তারপরে আপনি অর্থ কোত্থেকে পাইলেন? এত টাকা আপনি কি ব্যাংকে লোন নিয়েছিলেন নাকি না। আপনার নিজস্ব? ব্যাংকে কোনো লোন নেই। কেন নেন নাই কেন? অনেকেই তো লোন নেয়। অনেকে লোন নেয়, মনে করেন আমি নিরাধারা মানুষ, ব্যাংকে লোন নিলে একটা টেনশন থাকে, সেই জন্যে আমি লোন নেই নাই। যে আচ্ছা। গরুর এক একটা হয়ে যায়, বাইচান্স লোন লইয়া যদি গরু কিনি, যদি গরু আবার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন আমি এই টাকা শোধ করবো কী করে? সেই কারণে আমি লোন নেই নাই। কোনো এনজিওতেও কোনো টাকা পয়সা নেই নাই। আচ্ছা, আপনার যেই বাছুরগুলো আছে, কয়টা বাছুর আছে আপনার? বাচ্চা আছে আপনার 11টার মতন। 11টা বাচ্চা আছে। আপনি কি এগুলা বিক্রি করেন? বাচ্চা এটি যে ডিনিমোর দুধ খায় এটি থাকে, আর যে ডিনি বেচার উপযুক্ত হয় সেটি বিক্রি করি। আপনার ষাঁড় বাছুর আছে কয়টা? সার বাচ্চা আছে 3টা, আর সব দামুর বাচ্চা। এই কারণে ওই বেশি না বিক্রি করি। আচ্ছা, আপনার এই খামার থেকে প্রতিদিন কয় লিটার দুধ হয় মোট? এই খামার থেকে দুধ যাইতেছে 70-80 লিটারের মতো হয়। 70-80 লিটার। আপনি এগুলা কি নিজে যে বিক্রি করেন নাকি বুঝলেন, এই যে বাড়িতে গাড়ি আছে, এই গাড়ির থেকে দিয়ে দিই। গাড়ি থেকে দিয়ে দেন না? ফেরা দাম আমাদেরকে দাম কম দেয়। কত করে দেয়? ফেরা আমগারা দাম দেয় 50 টাকা। 49 টাকা? জি। তো ওরা তো যা বিক্রি করে 100 টাকা, তো এটার কারণটা কি? কারণটা এখন এই যে কারণটা দেয় একটু, মানে মনে করেন আমরা দুধের দাম পাই কম, আর আমাদের মনে করেন খাদ্যর দাম হচ্ছে বেশি, আমরা পোষাইতে পারি না। তা আপনারা নিজেরা বিক্রি করেন না কেন এই দুধ? নিজেরা বিক্রি করবো, মনে করেন এখন গরু দুধ লয়ে যাবো না গরু সেবা যত্নই করবো। এই কর্মচারী রাখেন না কেন? কর্মচারী আসিল, কর্মচারী মনে করেন 15 দিন 20 দিন 1 মাস থাকে থাইকা জায়গা, কারণ কাজ ভালো লাগে না। আচ্ছা, একটা কর্মচারী রাখতে কত টাকা খরচ হয় এমনি মাসে? এমনি একটা কর্মচারী রাখছিলাম, হ্যাঁ, শুধু ঘাস কাটতো, 3 বেলা খাওয়াইতাম, বিড়ি সিগারেট দিতাম, 11,000 টাকা বেতন দিতাম। 11,000 টাকা বেতন দিতেন। তো কর্মচারী আসলে এত টাকা দিয়ে কি আপনার পোষায়? মানে পোষায় না, তারপরে তো করতে হয়, নিজের জানের কষ্ট হয়, এই কারণে রাখতে হয়। পরিশ্রম করে তো শেষ করতে পারি না। আচ্ছা আঙ্কেল, আপনি তো অনেক দিন ধরেই এই খামারের সাথে জড়িত। আসলে কোন জাতের গরুগুলা ভালো? গরুর জাত আপনার ভালো হয়েছে, এই যে একটা জাত পিজিআর, হ্যাঁ, এটা সবচেয়ে ভালো জাত। আরেকটা আছে গিয়ে ওই যে এটা হচ্ছে, এটা বলা যায় সোনকুনি, এই যে কিনারে বড়টা। আচ্ছা আচ্ছা। এইসব জাতের গরুটি ভালো। ওটা কি জাত বললেন? শঙ্কর? সন্তান শঙ্কর না? এটা কয় লিটার দুধ দিচ্ছে? এইটা এখন তো মনে করেন বাচ্চা ছোট, বড়, যে সময় বাচ্চা বড় থাকে তখন মনে করেন 20-22 লিটার দুধ দেয়। 20-22 লিটার দুধ দেয় না? এটা কয় বিয়ান ছিল এটা? এটা আমি আনছিলাম 2 বিয়ানের সময় আনছি, আমার এখানে দিছে 2 বিয়ান। আচ্ছা, এটা কি জাতের গরু এটা? কোনটা এটা? হ্যাঁ, এইটা হচ্ছে ফিজিয়ান। এটা ফ্রিজিয়ান জাতের না? এটা কি আপনার নিজের খামারের? এটা আমার নিজের পালের বাচ্চা। এটা পালের বাচ্চা না? এটা কয় লিটার দুধ দিচ্ছে এখন? এটা এখন 7 মাসের গাভী। 7 মাসের গাভীর? এখন দুধ ছাড়া অবস্থা এটা। আচ্ছা, এক বিয়ান দেওয়ার পরে এটা কয় লিটার দুধ দিবে আনুমানিক? এটা আশা করি এরপরে যদি বাচ্চা দেয় নিচে 8 থেকে 10 কেজি দুধ দিব। 10 কেজি দুধ দিবে না? এটা আনুমানিক বাজার মূল্য কত আছে? আনুমানিক বাজার মূল্য এখন দাম আছে 1,70,000। 1,70,000। আপনার খামারে কি সব ফ্রিজিয়ান জাতের গরুই বেশি? হ্যাঁ, ফিজিয়ান জাতের গরু বেশি। এই যে একটা আছে, এই যে ইয়াটা ভুট্টা, এইটা খুব জাতের গরু। আচ্ছা, এটা কি ফ্রিজিয়ান? এটা ফিজিয়ান। এটা কয় লিটার দিতেছে দুধ? এটা যে সময় বাচ্চা দেয় এই সময় মনে করেন সকালে দুধ দেয় 14 লিটার, আর বিকেলে? বিকালে মনে করেন 7 লিটার দেয়। আচ্ছা, কয় বিয়ান দিছে এটা? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, এটা আমার এখানে 2 বিয়ান দিছে। 2 বিয়ান দিছে। এটা কি আপনি নিজের পালেন নাকি? না, আমি কিনে আনছিলাম। কত দিয়ে কিনছিলেন এটা? এটা কিনছিলাম 1,48,000। আঙ্কেল, খামারের থেকে গরু কিনা ভালো নাকি হাটের থেকে? গরু কিনে ভালো, খামারের তেলে কিনে ভালো, আর হাটের তেলে কিনলেও মনে করেন কিছু কমে কিনুন যায়, এই আর কি। আচ্ছা, আপনার এই গরুগুলো যেই এখানে রয়েছে, আপনার কোন খাবারগুলো আসলে দুধের জন্য ভালো গরু? খাবার কি মনে করেন গরুরে ভুসিও খাওয়ার লাগে, ঘাসও খাওয়াইতো, আচ্ছা, দোনোটাই দিতে হবে।
আচ্ছা আঙ্কেল, ধরেন কেউ যদি নতুন খামার করতে চায়, কোন জিনিসটা মাথায় রাখলে সফল হওয়া সম্ভব, বা কোন জিনিসটা মাথায় রাখা দরকার? মনে করেন নতুন খামারি করতে গেলে কিছু কিছু যারা নিয়ে বুঝে দুধের গাভিও রাখে, আর কিছু বাচ্চাও রাখে। আচ্ছা, তো এইভাবেই মানে কয়টা গরু নিয়ে শুরু করা উচিত? কমসে কম নিচের পক্ষে আস্তে আস্তে এটা করতে হইব। মানে হ্যাঁ যদি পারে, আমি যদি পারি মনে করেন একসাথে মনে করেন 10-20টা লই লইলাম। আর যারা আর মানে যদি একদম না নতুন, পারে, এই একদম নতুন পাঁচটা- ধরেন 5টা। 5টা 6টা আস্তে আস্তে কিনলো, এই আর কি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এই খামার থেকে বিভিন্ন তথ্য জানলেন, কি কি ঝুঁকি আসতে পারে আপনাদের এই খামার করার ক্ষেত্রে, সেই বিষয়ে আপনারা জানলেন এই খামারের কাছ থেকে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি কাজে আসবে আপনাদের খামার করার ক্ষেত্রে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও ভিডিও পেতে চাইলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।